সব কিছু লিপিবদ্ধ করেছেন কে? যুবক, তুমি কি মনে করেছো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তুমি পানির নিচে বৈশা গুণা করলেও দেখবেন কে? বিমানে চড়া গুণা করলেও দেখবে কে? আজকে কফি শপে যাও, লম্বা লম্বা টেবিল সাজায় রাখছে কি সুন্দর করে, ভিতরে কি যে করো কেউ দেখে না। আজকের যুবক এতটা বেহায়া হয়ে গেছে, ভ্যালেন্টাইন্স ডে পালন করে, কিস ডে পালন করে, চরিত্র এতটা নিচে গেছে। মুসলমানের সন্তানেরা কোনোদিন এগুলো দিবস পালন করতে পারে না। এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। মুসলমানের সন্তানেরা এগুলো কোনো দিবস পালন করবে না। কথা কোন ঠিক কি না? তাহলে আপনি গোপনে প্রকাশে যা কিছু করেন সব কিছু দেখেন কে? আরো জোরে বলেন কে? আপনার সন্তান পড়তে গিয়ে বন্ধু বান্ধবের কলম নিয়ে আসছে বা খাতা নিয়ে আসছে, আপনি তখন বলেন যাক 10 টাকা বাঁচায় দিলি, এটা বাবা কি বলা লাগবে? খবরদার বাবা, বন্ধু বান্ধবের আর কোনোদিন কলম না বলে নিয়ে আসবা না, খাতা নিয়ে আসবা না, তোমার 10টা কলম আমি বাবা কিনে দেব। কথা কোন ঠিক কি না? ছেলে মানুষের কাছ থেকে আম চুরি করিয়ে নিয়ে আসছে, ছোট ছোট অপরাধ, বাবা খুশি হয়ে যায়, যাক আমি মানুষের গাছের পাতা ছিঁড়তে পারি না, তুই আম চুরি করলি, সাব্বাস বেটা। কথা কয় না? আছে না নাই? খবরদার এরকম বলা যাবে না। ছেলেকে বলেন বাবা বাজার থেকে যত আম লাগে কিনে খাওয়াবো, আমি কোনো আমসরের বাবা হতে চাই না। কথা কোন ঠিক কিনা? আজকে মানুষ এতটা নিচে নামে গেছে, যা বলতে গেলে অনেকটা সময় লাগবে, সময় আমার হাতে নাই, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আপনার সন্তানের ছোট ছোট ত্রুটিগুলো আপনার ছোটবেলায় যদি সংশোধন করে দেন, এই সন্তান পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাইতে হবে। বাবা দিনের আলোতে যা করো, রাতে যা করো, সব কিন্তু আল্লাহ দেখতেছেন। একবার যদি মনের ভিতরে এই ভয়টা পয়দা হয়ে যায়, আমি যা করতেছি সব দেখতেছেন কে? একবার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেলে এই মানুষটাকে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? বাবা হয়ে যদি ছেলেকে নামাজের দাওয়াত না দিতে পারেন, আপনি কেমন বাবা? কথা কয় না কে? ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন, কোচিংয়ে নিয়ে যেতে পারেন, একদিন যদি স্কুলে না যায় আপনি বকা দেন। কথা কয় না কে? কোচিংয়ে না গেলে আপনার মাথা গরম হয়ে যায়, টাকা দিয়ে পড়া, আর কোচিংয়ে গেলি না। মা বলে তোর ভাত বন্ধ, পড়তে গেলি না, কিন্তু কোনোদিন বলে না জহরের নামাজ পড়লি না, আজকে দুপুরের খাবার বন্ধ বলে না। কথা কয় না কে? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, নামাজ কায়েম করো। কথা কয় না? ছেলের হাত ধরে মসজিদে নিয়ে গেলে ছেলেকে আপনারা পিটাবে? কথা বলেন, পিটাবে? আজকে ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে যদি আমরা মসজিদমুখী বানাইতে পারি, আজকের শিশু আগামীর বাংলাদেশ, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমরা নামাজি বানাইতে পারি, আজকের এই শিশুরা ভবিষ্যতে নামাজ আদায় করবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা নামাজি পাবো, সিজদা দেওয়া বান্দা পাবো। আপনি মারা গেলে এই মসজিদ আবাদ করবে কে? আপনার সন্তানেরা। কথা বলেন ঠিক কিনা? একটা পরিবারে 4 জন সদস্য, সবাই নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? একটা পরিবারে 6 জন সদস্য, সবাই যদি নামাজি হয়, ভাই ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো তো ইনশাআল্লাহ। আর ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বী চাচারা ধমক দেয়। কথা কয় না? মুরব্বী চাচারা ধমক দেয়, বলে এই ট্যাপের পানি নষ্ট করে। ছোট ছোট বাচ্চা কাঁতারে ফাঁক দিয়ে দৌড়ায়, মসজিদে দৌড় ঝাঁপ করে। আপনি বলেন ছোট বাচ্চা দৌড় ঝাঁপ করবে, এটা ওর বয়স। এদিকে খেয়াল করেন, ছোট বাচ্চা দৌড়াবে না। আপনি কি 70 বছরের চাচা দৌড়াবেন? কথা কন না? আর আপনি যদি দৌড় ঝাঁপ করেন, আপনার যে শরীরের অবস্থা, আপনি পড়ে গেলে আপনার নাটি স্ক্রুপ কোনো কিছু বুঝে পাওয়া যাবে? তোমার বয়সটাই দৌড়ানের। মসজিদে নববীতে বিশ্বনবী খুতবা দেয়, হাসান আর হোসাইন দৌড়াইতেছে, 2 ভাই। নবী 2 ভাইয়ের হাত ধরলেন, কাছে নিয়ে আসলেন আর খুতবা দিলেন। সুবহানাল্লাহ বলে। একদিন মাগরিবের সালাত রাসূল আদায় করতেছেন, সিজদায় চলে গেছেন, হোসাইন মনে করছেন আনা ঘোরা হয়েছে। এই কথা ভেবে হযরতে হোসাইন বিশ্বনবীর পিঠের উপরে সরে বসে আসে, নামে না, অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। নবী সিজদা থেকে মাথা উঠাবেন, এই জন্য হযরতে হোসাইনকে একটু পিঠ থেকে নামাইতে চায়। আসমান থেকে আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, যতক্ষণ নামাজের সিজদায় থাকেন আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। ও নবী, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহও তেমনি হোসাইনকে ভালোবাসি। চিন্তা করেন,
এই জন্য ছোট ছোট বাচ্চা মসজিদে যাবে, ওরা ওযু পারে না, ট্যাপের পানি নষ্ট করতেছে। আপনি মুরব্বী একটু কৌশল করে বলেন কত টাকা নষ্ট হয়। একটা ছেলেকে বলেন কোন ক্লাসে পড়ো, ক্লাস 4-এ, আমি 10 টাকা দেব। আমি যেভাবে ওযু করবো এইভাবে যদি ওযু করে দেখাইতে পারো 10 টাকা, ওই ছেলে 10 টাকার লোভে আপনি ঠিক যেভাবে ওযু করবেন, কারণ এখনকার বাচ্চাদের মানে জন্মের পর থেকে বুদ্ধি খুলে গেছে, ও ঠিক আপনার মতোই ওযু করে দেখায় দেবে। কথা ঠিক কি না? তাহলে এই 10 টাকার কৌশলে একটা বাচ্চাকে আপনি ওযু শিখাইলেন, এরপরে নামাজের রুকু সিজদা বোঝে না, একটু ধরে ধরে শিখাইলেন। আপনি মারা গেলে আপনার জানাজায় কাঁদবে আর বলবে এই চাচা আমাকে নামাজের ওযু শিখাইছিল, এই চাচা আমাকে রুকু সিজদা শিখাইছিল। আপনার বয়স হয়ে গেছে, আপনার বুদ্ধি হলো না। কথা কোন ঠিক কি না? ছোট বাচ্চাদেরকে আদর করে মসজিদ মুখে বানাবো। নোয়াখালী ফেনীতে যাবেন, এখানে লেখা আছে এই মসজিদে ছোট বাচ্চাকে চকলেট দেওয়া হয়। মসজিদ কমিটি উদ্যোগ নেন, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকান। কথা কোন ঠিক কি না? 40 দিন যে বাচ্চাগুলো 5 ওয়াক্ত সালাতে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত সালাতে জামাতের সহিত, এদেরকে 40 দিন পরে কিছু গিফট দেন। দেখবেন আমাদের বাচ্চাদেরকে এইভাবে উৎসাহ দিতে পারলে মসজিদ ভরে যায়। সুবহানাল্লাহ বলেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। রাত অনেক গভীর হয়েছে, আর কষ্ট দেওয়া যাবে? আপনি কি বিরক্ত হচ্ছেন না? আচ্ছা, কথাগুলো কি আমি খারাপ বলতেছি? আপনার আমার জীবনে সালাত কি গুরুত্বপূর্ণ, কম না বেশি? নামাজের ওয়াজ যদি করা যায় 2 ঘন্টা শেষ হয়ে যাবে না। সহজ কথা, আমরা নিজেরাও সালাত আদায় করব, আমাদের সন্তান স্ত্রী সবাইকে নামাজি বানাবো ইনশাআল্লাহ। আমার পরিবার হবে নামাজি পরিবার, আমার পরিবারে কোনো বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। আপনি যদি চান সম্ভব কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা নিজেদের পরিবারকে নামাজি পরিবার বানাবেন 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার হাত নামান বাজান গো আমার। এরপরে বলতেছেন ও আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। বাবা নিজেও ভালো কাজ করবা, মানুষকেও ভালো কাজের আদেশ দিবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ করবা না, নিজেও খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, অন্যকেও বিরত রাখার চেষ্টা করবা। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ছেলেকে ডেকে বলে বাবা কখনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা অবহেলা করবা না। আর আমরা সন্তানদেরকে শিখাই কাউকে ভয় করবি না, তুই বাদশার বেটা। কথা কয় না? আর কোরআন কি বলতেছে? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, অবজ্ঞা অবহেলা করা যাবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের না? আর বিরক্ত করবো না। শোনেন শোনেন, সন্তানকে একটা দারোয়ানের সাথেও ভালো ব্যবহার শিখাতে হবে। বাবা দারোয়ানকেও সালাম দিবি, ড্রাইভারকে সালাম দিবি। কথা কোন ঠিক কিনা? حبيبي يا نبي الله